सलाम या मुर्शिद सलाम अलैका सलावतुल्लाह गौसुल आज़म बमने बेसरो साम मददे क़िबलाए मां मददे काबा इमाम मददे गौसे आज़म इमाम मुत्तक़ा गौसुल आज़म हज़रते आका गौसे मजी बंदार जलवाए शाने कुदरत मुस्तफा जाने रहमत पहला शमे बज में राजाए हिंदुस्तान मेरे ख्वाजा की शौकत पहला मुस्तफा जाने राम शमे बज में आब्दुर्रहमान ख्वाजगान ख्वाजा आब्दुर्रहमान रौनके आले सुन्नत पहला मुस्तफा जाने इमाम आले सुन्नत पहला मुस्तफा जाने सलाम शमे बज में औलादे मुस्तफा आका नूरी बाबा उस नूरानी सूरत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे बज में ओ जाने वाले जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना दरबार मुस्तफा में मेरा सलाम दोनों तेरे लिए है मौत हयात में
लिए हैं, दोनों तेरे लिए हैं। जब मेरी मौत आए, जब मेरी मौत आए, तो सामने मदीना दरबार मुस्तफा सलाम अस्सलाम। ए खुदा के सबसे गुंबद की मकीन, अस्सलाम रहमतुल लिल आलमीन। या इलाही सदक़े मिलादे रसूल, ए सलामी आज जाना हो प्रभु मदीने की चाँद, हजारों सलाम मदीने की चाँद, लाखों सलाम मदीने की चाँद, करोड़ों सलाम मदीने की चाँद, बेखुद सलाम बलबलो बिकमाली इजावत जा बिजमाली। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিলের সমাপনী লগ্নে আজকে আমাদের মাঝে যিনারা উপস্থিত হয়েছেন, ওনাদের আমার হুজুরের সিরিয়াল এই রবিউল আউয়াল মাসের মধ্যে নাই। আমি আগ থেকে হুজুরকে বলে রাখছিলাম যে আমার প্রোগ্রামটা অবশ্যই নিতে হবে। আমার বন্ধু হয়, অনেক আগে থেকে পরিচয়। আমি বলছিলাম এই জন্য প্রোগ্রামটা রাখছে। আপনারা দোয়া করবেন যেন এরকম প্রোগ্রাম আপনাদের বারবার উপহার দিতে পারে। আলহামদুলিল্লাহ। এই মজলিস সাজানো আমার পক্ষে সম্ভব নয়। এই মজলিস সাজানো কোনো অর্থের দিক দিয়ে, বয়সের দিক দিয়ে, বুদ্ধির দিক দিয়ে, কোনো দিক দিয়ে আমি এই মাহফিল সাজানোর উপযুক্ত আমি মনে করি না। আমি মনে করি সরকারে কায়নাতের নজর, সুবহানাল্লাহ, সরকারে কায়নাতের নজর রয়েছে বিদায় আজকে এটা এই মজলিস এটা যদি খুলে ফেলা হয়, দেখবেন এটার অবস্থা কিরকম, পিছনের অবস্থা কিরকম। এটা কপার বাশার, আমার নবীকে অনেকে বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আমাদের মতো মানুষ, ঠিক আছে কিনা? নবী আমাদের মতো মানুষ বলে কিনা? আরে নবী, নবীকে কভার করে এটা আমাদের মতো। নবীর সূরত তিনটা। নবীর সূরত কয়টা? একটা সূরতে বাশারি, একটা সূরতে মালাকি, আরেকটা সূরে হক্কি। সুবহানাল্লাহ। সূরতে বাশারি মানে আমার নবীকে মানুষের সূরত দিয়ে পাঠিয়েছে মানুষের মাঝে। সূরত তখন আমার নবীর হয়ে গেছে মানুষের। সুবহানাল্লাহ। আমার নবী যখন আসমানের জমিনে আসমানের দিকে রওনা হয়, আসমানে উঠে ফেরেশতাদের জগতে যায়, আমার নবীর সূরত ফেরেশতাদের মতো। সুবহানাল্লাহ। আর আমার নবী যখন হক্কে ইলাহির সাথে দিদার ইলাহি হয়, আমার নবীর সূরত আল্লাহর মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা সূরতে হক্কি, এটা সূরতে কি? হক্কি। আমরা দুনিয়ার জমিনে মানুষের মতো দেখেছি বলে হ্যাঁ মানুষ আমাদের চাই আছে, আমার নবীর চাই নাই। হাদিসে পাকে আমার ইশারায় একটা দুলেবারে লড়বে না, আমার নবীর ইশারায় গাছকে ইশারা করার দেন নাই, চলে আসে। চাঁদ অপেক্ষা থাকে আমার নবীর, কখন আমার নবী আমাকে ডাকবে আমি যাব। তারপরও কি নবী আমাদের মতো বলতে পারে? এই মাদ্রাসা শিক্ষা দিবে আদব, এই মাদ্রাসা শিক্ষা দিবে নবী প্রেম। যে কলবে নবী প্রেম আছে, ঈমান তার কলবে। কলবে মুমিন আরশা আল্লাহ, যে কলবে প্রতিটা কলব আর আল্লাহ থাকে না, যে কলব
আল্লাহর প্রেমে নবীর প্রেমে মশগুল ওই কলব, আল্লাহ ওই কলবের মধ্যে স্থান নেই। আর ওই স্থান করনেওয়ালা কলব যদি কোন মানুষের দিকে মুতাওয়াজ্জু হয়ে কোন মানুষের জন্য দোয়া করে কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ। আর ওই কলবওয়ালা মানুষকে কেউ যদি জুলুম করে সে কষ্ট পায়। কারণ কোরআনুল কারীমের আমার নবীর হাদিসে খুঁজছি আমার নবী বলছেন, আল্লাহ বলছেন যে বান্দা মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবি, যে বান্দা আমার ওলিকে কষ্ট দিবে কথার মাধ্যমে, আঘাতের মাধ্যমে, যে কষ্ট দিবে আমি আল্লাহ সরাসরি তার সাথে যুদ্ধ ঘোষণা করব, সুবহানাল্লাহ। তো এখন যারা মাজার বাঁধতে চায় আছে কিনা? আছে। তো মাজার বাঁধবে নিজের হাতে, যুদ্ধ করবে কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে যুদ্ধ করে পরে আসবে। নমরুদ পরে আসছিল, নমরুদ ধ্বংস হয়েছিল, ফেরাউন ধ্বংস হয়েছিল, নমরুদ ধ্বংস হয়েছিল মাত্র মূসা দিয়ে, ঠিক কি না? এজন্য আমরা আজকের মাহফিল থেকে বলতে চাই, খবরদার আল্লাহর ওলি শানে বেয়াদবি চলবে না, অসম্মানী চলবে না। আল্লাহর ওলিকে তাজিম করতে হবে। যত তাজিম করবেন আপনার ভিতর খুশুসিয়ত আসবে, আল্লাহর রহমত আসবে, সুবহানাল্লাহ। আজকে আপনাদেরকে বলতে চাই যে আপনারা যারা উপস্থিত হয়েছেন আন্তরিক মোবারকবাদ আমি জানাচ্ছি। আপনাদের সহযোগিতা আজকে মাহফিল, আপনাদের আন্তরিকতায় আজকে মাহফিলে তৈরি, আপনাদের মনোশক্তি আমার উপর প্রভাব বিস্তার করেছে, এই জন্য আজকে মাহফিলে তৈরি। আপনারা ভবিষ্যতে আমি আশা করব আমরা এই প্রতিষ্ঠান থেকে যে কর্মসূচি আমরা হাতে নিব, আপনাদের জানিয়ে দিলে অবশ্যই আপনারা সাড়া দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ। আমার হুজুর বিশেষ করে আজকের মাহফিল ফুটিয়ে ওঠার জন্য, এতটুকু পর্যন্ত মাদ্রাসা আসার জন্য যিনার অন্যতম অবদান, যিনি আমার সামনে বসে রয়েছেন, আপনারা দেখছেন সর্বদা। গতকাল রাত্রে আমরা দুইজন এখানে ঘুমাইছিলাম, এই জায়গায় ঘুমাইছিলাম। আমরা আজ এক সপ্তাহ পর্যন্ত আমাদের ঘুম নাই। এটা কিভাবে আমরা সাজানো যায়, আপনাদের বসানো যায়, এটার জন্য যিনার অবদান অত্র মাদ্রাসার সুপার ওয়াজে শিরি বয়ান, সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর, রত্ন, রাঙ্গনিয়ার অহংকার, সুন্নিয়তের অহংকার হযরতুল্লাহ জনাব মাওলানা ইমরান হোসেন আল মাসবান্দারি। আমি ওনাকেও আন্তরিক মোবারকবাদ, আসলে মোবারকবাদ জানি আমি শেষ করতে পারবো না। ওনার জন্য দোয়া করবেন। আর সাদ্দাম রাজা চিশতি উনি অনেক খেদমত আঞ্জাম দিচ্ছে সুন্নিয়তের জন্য। ইতিমধ্যে ওনার লিস্ট জামাতের খাতায় চলে গিয়েছে যে উনি হকের সম্পর্কে কথা বলে, এই জন্য জামাতিগণ লিস্ট করেছে যে কয়েকজন আলেম সুন্নিদের, তার মধ্যে ওনার নামও আছে। আল্লাহ ওনাকে হেফাজত করুক, আমিন বলে। জালেমের জুলুম থেকে হেফাজত করুক, অন্যায়কারীর অন্যায় থেকে হেফাজত করুক, আসমানি বলা জমিনে বলা থেকে হেফাজত করুক। যারা মাদ্রাসা এখনো স্বপ্নের অর্থ হচ্ছে নিয়ত। বুখারী শরীফের ১ম নম্বর আয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষের প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। মানুষ যাই নিয়ত করে তাই হয়, ঠিক কিনা? এই জন্য মাদ্রাসা হয়েছে বেড়ার মাদ্রাসা। মাদ্রাসা তো মাদ্রাসা, বেড়া হোক মাদ্রাসা, টিনের হোক মাদ্রাসা, মাদ্রাসায় মাদ্রাসা, বিল্ডিং হলো মাদ্রাসা, ঠিক কিনা? বিল্ডিং হলে মাদ্রাসার মাদরজ বাচ্চারা পড়তে পারবে, বেশি বাচ্চারা পড়তে পারবে। এই জন্য আমাদের বিল্ডিং এর প্রয়োজন। আপনারা যে আশা করেছেন, আল্লাহ আপনাদের আশার বাগানে ফুল করে দিক, আমিন। আমি বাবুজান সিদ্দিকী আজকে মরে গেলে আগামী কালকে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে না। আমার চেয়ে উপযুক্ত মানুষ এখানে বসাই দিবে, যে মাদ্রাসা চালাইতে পারে। তো এই জন্য দোয়া করবেন, আপনারা মাদ্রাসায় সহযোগিতা সাহায্য করবেন। এই মাদ্রাসা আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত জারিয়া সারে রাখে। জামিয়া আহমদিয়া হয়েছে যেখানে কোনো গাড়িও যেত না, আজকে টাউন হয়ে গেছে, ঠিক কিনা? এটা যদিও বা ইসাগালি থেকে এখানে এসে আর যাওয়ার রাস্তা নাই, এক সময় দেখবেন রাস্তা হয়ে যাবে। এখন রাস্তা হয়ে গেছে না?
এক সময় দেখবেন এটা পিস হয়ে গেছে, এটা এখানে টাউন হয়ে গেছে মাদ্রাসার উসিলায়, আলহামদুলিল্লাহ বলেন। আমি দেখছি অনেক মানুষ জায়গা জমি নিচ্ছে, মাদ্রাসা হয়েছে এই জন্য, কারণ বাল বাচ্চা এদেরকে পড়ালেখা করাইতে পারবে, একটা পড়ালেখা করানোর ব্যবস্থা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ আমাদের এই 1 থেকে আজকে 8 মাস, কয় মাস? 8 মাসের মধ্যে আমি 6 মাসে এখানে কোরআন শিক্ষা চালু করেছি। 6 মাস থেকে চালু করেছি, আজকে 8 মাস, 2 মাস সময়, কয় মাস? 2 মাস সময়ের মধ্যে আমি দুইজনকে কোরআন শরীফ দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছি। এবং যারা আরবি পড়তে পারতো না ওনারা আরবি পড়তে পারে, যারা আলিফ বা চিনতো না এরা হেজও করতে পারে, আলহামদুলিল্লাহ। দিন দিন তরক্কি হবে। এটা আমার 3 জন ওলির নাম দিয়েছি, 3 জন গৌসুল আজম, সুবহানাল্লাহ। একজন হুজুরে গৌসে পাক, গৌসুস সামাওয়াতি ওয়াল আরদ। গৌসে পাক বলে নজরতু ইলা বিলাদিল্লাহি জামান কাহরা দালাতিন আলা হুকুম ইত্তিসালি। গৌসে পাক বলে আমি গৌসে পাক যদি নজর করি পাহাড়ের দিকে পাহাড় তোলা তোলা হয়ে যাবে। আমি গৌসে পাক যদি সমুদ্রে নজর করি সমুদ্রের পানি থাকবে না, সমুদ্রের তলা ফাটল করবে। আমি গৌসে পাক যদি আসমানে নজর করি আসমান তোলার মতো হয়ে যাবে, সুবহানাল্লাহ। এই গৌসে পাক যদি সামান্য একজন বাচ্চাকে নজর করে বাচ্চাকে আলাপ হতে পারবে না। আর হুজুর গৌসুল আজম মেজবান্ডারি উনি নিরক্ষরকে অক্ষর দিয়ে, সুবহানাল্লাহ। একজন মানুষ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে মেজবান্ডারের খেলাফত দিচ্ছে মূর্খদেরকে আর আলেমরা আলেম বানাচ্ছে। তো আমি বলবো মূর্খদের বয়স্ক হয়েছে, মূর্খ অবস্থায় বয়স্ক হয়ে গেছে, কোন আলেম তাকে আলেম বানাইতে পারবে না, ঠিক কিনা? কিন্তু আল্লাহর ওলি চাইলে মূর্খ অবস্থায় বয়স্ক হয়ে গেছে, শেষ বয়সে পড়ালেখা করার বয়স নাই, তখনও যদি আল্লাহর ওলির নজর হয়, হুজুর গৌসুল আজমের নজর হয়, সে আলেম হয়ে যাবে, সুবহানাল্লাহ। কথা বলুন ঠিক কিনা? খবরদার, সেখানে আওয়াজ নাই। হুজুর গৌসুল আজম মেজবান্ডারি এমন একটি বেলায়েতের সমুদ্র, যেখানে নজর হয় ওলি হয়ে যায়, পলকে পলকে ওলি বানায়, এখনো বানাচ্ছে, ঠিক কিনা? এই জন্য আমরা হুজুর গৌসে পাক যেমন আওলাদ রাসূল, হুজুর গৌসুল আজম মেজবান্ডারি ওই হুজুর গৌসে পাকের সরাসরি আওলাদ, সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাক যেমন হাসানি হুসাইনি, হুজুর গৌসুল আজম মেজবান্ডারি হাসানি এবং হুসাইনি। আর আমিরুল আউলিয়া যিনার নাম দেওয়া হয়েছে উনিও গৌসুল আজম মেজবান্ডারি। গৌসুল আজম মেজবান্ডারির এক বাবার বংশধর, উনি আরেক বাবার বংশধর, উনিও আওলাদ রাসূল। উনি রাঙ্গুনিয়া দামারহাট চৌধুরীপাড়া, রাঙ্গুনিয়া দামারহাট চৌধুরীপাড়া, সেখানে একটা মাহফিল করেছে। কয়েকজন যুবক মিলে এরাদা করেছে যে ভান্ডারীদের শ্যামা মাহফিলে ছেলে মেয়ে উভয়জন নাচানাচি করে, নাউজুবিল্লাহ, বলে আমরা গিয়ে মাফ করবেন, আমরা গিয়ে সেখানে নিজের আরজু মিটাইবো, নাউজুবিল্লাহ বলেন। এরা ঢুকলো, হুজুর গৌসুল আজম আমিরুল আউলিয়া শাহ আমিরুজ্জামান ওয়াস্তর মধ্যে ছিলেন। ওই 5 জন পুরুষ মহিলা হয়ে গেছে, সুবহানাল্লাহ। 5 জন পুরুষ কি হয়ে গেছে? মহিলা হয়ে গেছে। এরা বাসায় গিয়ে আপনারা এই ঘটনার সত্যতা কোথায় যাবেন? রাঙ্গুনিয়া, এটা রাঙ্গুনিয়া না, দামারহাট চৌধুরী বাড়িতে যাবেন, কারো কাছ থেকে জিজ্ঞাসা করবেন, এই ঘটনার সত্যই তো বলবে, আপনাদের আমি বলে দিয়েছি। তো ওই 5 জন ছেলে যখন বাসায় চলে আসলো, নিজের দেহের পরিবর্তন দেখে লুকায়িত হয়ে গেছেন। মা বাবার কাছে কয়েকজন ধরা পড়ে গেছে, বলে আমি না, আমার সাথে আরো 5 জন আছে। সবাইকে নিয়ে হুজুর আমিরুল আউলিয়ার দরবারে গেলেন। তখন উনি ওই চৌধুরী বাড়ি থেকে রাজারহাটে স্থানান্তর হয়েছে, চলে আসছেন। সকালে গিয়ে ওখানে গেছেন, মা বাবা করজোরে ক্ষমা চায়, আমার ছেলে মেয়েদের ক্ষমা করে দেন। উনি বলেছেন বায়াত নিয়ে নাও, ক্ষমা করে দেব, সুবহানাল্লাহ। বায়াত নিয়ে নেন, বায়াত নিয়ে নিল।
হয়তো হুজুর এখনো তো পরিবর্তন, যাও পরিবর্তন হয়ে যাবে। ওই পুরুষ মহিলা হয়ে গেছে, মহিলা থেকে আবার পুরুষ হয়ে গেছে। এটা গৌসিয়তের পাওয়ার না থাকলে এই কাজ হয় না। তাহলে বোঝা যায় তিনজন গৌসুল আজম, কয়জন? তিনজন। হুজুর গৌসুল আজম যেমন, গৌসে পাক যেমন মর মানুষকে জিন্দা করেছে, হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী মর মানুষকে জিন্দা করেছে, হুজুর আমিরুল আউলিয়া আমির ভান্ডারী মর মানুষকে জিন্দা করেছে। সুবহানাল্লাহ। প্রমাণ আছে, এমনি প্রমাণ ছাড়া কথা বলি না বাবা। এজন্য তিনজন ওলি জিনাদের নাম দিয়েছি, ওনাদের দোহাই দিলে জিনে দর্শে মানুষ ভালো হয়ে যায়, অসুস্থ মানুষ ভালো হয়ে যায়, তো মূর্খ মানুষ জ্ঞান কিভাবে পাবে না? আমি এমন ছেলেকে ভর্তি করাইছি, মা বাবা চেষ্টা করতে করতে ক্লাস 7 পর্যন্ত চেষ্টা করছে, দেখে বাচ্চা পারে না। আমাকে বলেছে আমার ছেলে যেখানে হোক আপনি রাখেন, আপনি রাখেন, আমি দেখছি ওই ছেলে আলহামদুলিল্লাহ এখন সব পারে। সুবহানাল্লাহ। এরকম ছেলে আছে, এরকম ছেলে আমার মাদ্রাসায় আছে। এটা আল্লাহর ওলির পহর নজর। তো আমি আপনাদের কষ্ট দিচ্ছি না, আসলে গরমও করছে। আখেরি বার আপনাদের সমর্পে আমি দোয়া চাই, এই প্রতিষ্ঠানের জন্য আপনারা দোয়া করবেন। দোয়ার সাথে সাথে আপনারা সহযোগিতা করবেন, যেভাবে পারেন, মানসিক, শারীরিক, আর্থিক, যেভাবে পারেন সহযোগিতা করবেন। আখেরি মোনাজাত, আখেরি বক্তব্য নিয়ে আসছেন, সমাপনী বক্তব্য নিয়ে আসছেন অত্র মাদ্রাসার সুপার, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম জনাব মাওলানা ইমরান হোসেন আল মাঝভান্ডারী, খতিব আব্দুল কাদের জিলানী, জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।